পানিহাটিতে মেলা চলছে আর পানিহাটি মেলায় নাচ ঘিরে রীতিমতো ঝামেলা, মারপিট, শুধু তাই নয় মৃত্যুর অভিযোগ পর্যন্ত। রবিবার পানিহাটি উৎসবে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা আর তুলে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মার, আর 3 দিন পর সেই যুবকের মৃত্যু। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীরের কাছ থেকে জানবো, সুবীর, পানিহাটি মেলায় পানিহাটি উৎসবকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা ঠিক কি ঘটেছে এবং 3 দিন পর মৃত্যু হলো আরজি করে আক্রান্ত যুবকের, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? দেখো, 28শে ডিসেম্বর রবিবার দিন সে পানিহাটি মেলা চলাকালীন সেই সময় কিন্তু নাচকে কেন্দ্র করে দুই যুবকদের গোষ্ঠীর মধ্যে কিন্তু গন্ডগোল হয়, বচসা হয়। তারপরে পুলিশ, খর্দ থানা পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তারপরে কিন্তু সেখান থেকে অর্থাৎ তন্ময় সরকার বলে যে যুবক, যে আক্রান্ত যুবক যার মৃত্যু হয়েছে, সে যখন মেলা শেষের পরে যখন সে বাড়ি ফিরছিল তখন কিন্তু মেলার বাইরে যখন সে দাঁড়িয়েছিল তখন সেখান থেকে কিন্তু প্রায় 20 থেকে 22 জনের মতো যারা যুবক তারা কিন্তু তাকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে একটি গলির অন্ধকারের মধ্যে গলির ভিতর ঢুকিয়ে এলো পাথায় কিন্তু মারধর করা হয়, রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় এবং মারধর করার পরে কিন্তু সেখান থেকে সে আহত অবস্থায় কিন্তু সেখান থেকে সে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে সে অসুস্থ অনুভব করে। তারপরে কিন্তু বাড়ির লোকজন, তার বাড়ি ঘোলা থানার অন্তর্গত অপূর্বনগর এলাকাতে, এবং সেখান থেকে বাড়ির লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় ঘোলা হাসপাতালে অর্থাৎ পানিহাটি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তাকে একদিন পর অর্থাৎ 29 তারিখ কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। আরজিকর হাসপাতালে ভর্তি করা হয় এবং তার চিকিৎসা চলছিল। আজকে সকালবেলা কিন্তু তন্ময় সরকার যে আক্রান্ত যুবক তার কিন্তু মৃত্যু হয়েছে এবং এই মৃত্যু হওয়ার পরে কিন্তু বাড়ির লোকজন তারা কিন্তু খুনের মামলা দায়ের করেছে খর্দ থানাতে এবং খর্দ থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইতিমধ্যে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে এই ঘটনায় এবং মূল অভিযুক্তকে কিন্তু পুলিশ এখনো ধরতে পারেনি। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবং তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে খুনের মামলা রুজু করা হয়েছে এই যারা অভিযুক্ত তাদের নামে এবং মূল অভিযুক্তকে খোঁজার কাজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এবং যারা দোষী তাদের কিন্তু শাস্তির দাবি জানিয়েছেন এই আক্রান্ত যুবক তন্ময় সরকারের পরিবারের লোকজন। বেশ, ঘটনাটা হয়েছে এরকম সবাই মিলে লাথি মেরেছে, ওরা 22-23 জন লাথি মেরেছে রাস্তায় ফেলে। তারপর আমরা ওকে সারা মেলা খুঁজলাম, পুলিশ আমাদের ছেড়ে দিল। সারা বেলা আমরা খুঁজলাম, ওকে কোথাও পেলাম না। তারপর বাড়ি এসে দেখছি ওরকমভাবে পেটে হাত দিয়ে ওকে দাপড়াচ্ছে। তো ওকে তখন জিজ্ঞাসা করা হলো যে তোকে কী করে এটা হয়েছে। ও তখন বলল যে তোরা তো ওখানে তোদেরকে পুলিশ ধরে নিয়েছে আর আমি এখন পালিয়ে গেছি, হয়তো ওদের যাদের সাথে ঝামেলা হয়েছিল ওরা আমাদের সাথে একসাথে ওই দিক দিয়ে পালিয়েছে। তো হয়তো ওদের সাথে দেখা হয়ে গেছে কোনো কারণে আর ওকেই নিয়ে চলে গেছে ওখান থেকে।